সালাম ফিরা হলে প্রথম শব্দ হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবার আপনি বলছেন আমরা তো বলেছি আল্লাহু আকবার, তাহলে কি এটা ভুল? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাম ফিরার পরে তিনি তিনবার বললেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিনবার বলার পরে তিনি বলছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে তিনি শ্রোতাদের দিকে মুখ ফিরালেন, একেবারে সামনাসামনি শ্রোতার দিকে মুখ ফিরালেন। ডান দিক থেকেও হতে পারে, বাম দিক থেকেও হতে পারে। আল্লাহ রাসূল দুই ভাবে তিনি মুখ ফিরিয়েছেন, তবে কাত হয়ে নয়, তিনি সরাসরি শ্রোতাদের দিকে মুখ ফিরিয়েছেন। এখন কথা হচ্ছে, আমরা তো জানি সালাম ফিরার পরই আল্লাহু আকবার বলতে হয়, তো আল্লাহু আকবার যে আপনি বললেন না, জি একটি হাদিস বুখারীর যেখানে আল্লাহ রাসূল সালাম ফিরার পরে তাকবীর পড়েছেন, তো তাকবীর শব্দের অর্থ সাহাবীগণ নিয়েছেন আস্তাগফিরুল্লাহ, সাহাবীগণ নিয়েছেন জিকির আজকার। তাকবীর মানে আল্লাহর প্রশংসা, আল্লাহর মহত্ব বর্ণনা করা। কাজে সৌদি আরবের উলামা ইকরামগণ তারা বলেছেন তাকবীর মানে হচ্ছে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর মহত্ব বর্ণনা করা। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাম ফিরার পরই তিনি আস্তাগফিরুল্লাহ বলেছিলেন। কাজেই তাকবীর শব্দের অর্থ এখানে হচ্ছে আস্তাগফিরুল্লাহ। কাজেই সালাম ফিরা হলে প্রথম শব্দ হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবার আপনি বলছেন আমরা তো বলেছি আল্লাহু আকবার, তাহলে কি এটা ভুল? জি না, কিছু কিছু ওলামাগণ বলেছেন যে না, আল্লাহু আকবার যেহেতু তাকবীর এসেছে আল্লাহু আকবার, কিছু কিছু ওলামাগণ। তবে বেশি সংখ্যক ওলামাগণই বলেছেন যে আল্লাহ রাসূলের সরাসরি হাদিস থেকে যেটা স্পষ্ট তিনি বলছেন সালাম ফিরার পরেই তিনি আস্তাগফিরুল্লাহ বলেছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসতে প্রমাণ হচ্ছে তিনি আস্তাগফিরুল্লাহ বলতেন প্রথমে তিনবার সালাম ফিরার পরেই। কাজে সব থেকে উত্তম হচ্ছে সালাম ফিরার প্রথম শব্দ, সালাম ফিরার পরে আপনাকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেউ যদি আল্লাহু আকবার বলে নেয় তাহলে সে অপরাধী নয়, তবে আস্তাগফিরুল্লাহ বলার আপনারা চেষ্টা করবেন। তাহলে আজকের জুমার বক্তব্যতে সবকিছু ভুলে গেলেও অন্তত এইটুকু কথা তো অন্তত আজকের ব্রেনে থাকবে যে সালাম ফিরার পরে আমাকে প্রথমে যে শব্দ ব্যবহার করতে হবে আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া বলতেন আল্লাহ আপনি হচ্ছে শান্তিময়, আপনার তরফ থেকে শান্তি অবতীর্ণ হয়, আপনি হচ্ছেন বরকতময়, আপনি হচ্ছেন সম্মানী, আপনি সম্মানের অধিকারী, আপনি মর্যাদার অধিকারী। এই দোয়া আল্লাহ রাসূল বলতেন। তাহলে দেখেন এখানে আমরা আল্লাহকে আরো খুশি করার জন্য সালাম ফিরার প্রথমেই, সালাম ফিরার পরই আমরা আল্লাহকে আবার সন্তুষ্ট এবং খুশি করার জন্য আমরা তাকবীর শুরু করলাম, আল্লাহর জিকির শুরু করলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সালাম ফিরাতেন, সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল সালাম ফিরার পরই তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি এই দোয়া পড়ার পরে তারপরে বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই, তিনি এক, তিনার কোনো শরীক নেই, তিনার প্রশংসা, তিনার রাজত্ব তিনার, আর তিনি হচ্ছেন সর্বশক্তিমান। এরপরে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। হে আল্লাহ, আপনি যদি কাউকে কোনো জিনিস দেওয়ার আপনি ইচ্ছা করেন তাহলে এটিকে কেউ রোকার কারো ক্ষমতা নেই, এবং আপনি যেটা রোকার চেষ্টা করেন মানুষ সেটাকে দেওয়ার তাদের ক্ষমতা নেই। আর মানুষের সমস্ত সম্পদ দিয়ে আপনার ক্ষমতাকে এড়াতে পারবে না। এবার আপনি খুব টাকা পয়সাওয়ালা মানুষ, একজন মানুষ হিংসা করে, তো আল্লাহ ওকে টাকা দিয়েছেন, আপনি হিংসা করে সেটাকে আপনি রুখতে পারবেন না। আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন কিন্তু কোনো মানুষ হিংসা করে সেটা রুখতে পারবেন না। আল্লাহ আপনাকে টাকা দেয়নি, আপনি হাজারো চেষ্টা করেন না, আপনি কোথাও থেকে আপনি টাকা নিয়ে আপনি কোটিপতি অত সহজে হতে পারবেন না। মানুষ কত না আপনার বিরোধিতা করলো, অথচ মানুষ আপনার কিছু করতে পারেনি। দেখেন আপনি এখনো বেঁচে আছেন, আপনার সংসার পরিবার চলে, কোনো মানুষের ক্ষমতা নেই আপনি যা দিতে চান
কোনো মানুষের ক্ষমতা নেই সেটাকে এড়িয়ে দেওয়ার, সেটাকে বাধা দেওয়ার ক্ষমতা নেই। আপনি কোনো একটা জিনিস দিতে চান মানুষকে, তো এটা কেউ রুকে দিবে এরকম কারো ক্ষমতা নেই। আর আপনি কোনো জিনিস দেবেন না, রুকে রেখেছেন, মানুষের ক্ষমতা নেই সেটা প্রদান করে দেওয়ার ক্ষমতা নেই। আর পৃথিবীর যত শক্তিশালী, যত সম্পদশালী ব্যক্তি রয়েছে, সমস্ত সম্পদশালী ব্যক্তি সম্পদ দিয়ে আপনার ক্ষমতাকে এড়াতে পারবে না। এখানে আমরা সালাম ফেরার পরে আল্লাহর জিকির করি, এখানে আল্লাহর মহত্ব এবং জিকির আমরা এখানেও করতে রয়েছি।